আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম। তো চলো শুরু করছি ভিডিওটা। কাকে নিয়ে? অবশ্যই রেইন আর প্রীতমকে নিয়ে। তোমরা বুঝে নেবে রেইন আমি কাকে বলছি, ঠিক আছে? রেইন আর প্রীতমকে নিয়ে ভিডিও। দিদি আজকে তো ভিডিও হাত আসতেই লাগে। সিলভার প্লে বাটন দেখেছো তো? চোখ বড় বড় করে কি উৎফুল্ল হয়ে, হ্যাঁ দেখেছি। তবে সিলভার প্লে বাটন নিয়ে কথাগুলি আমি হয়তো পরে বলবো, মানে এই ভিডিওতে তো বলবো না, অন্য কোনো ভিডিওতে আমি বলবো। সিলভার প্লে বাটন পাওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না। বিনা যোগ্যতায় রূপটাকে ক্যাশ করে একটা মানুষ সমস্ত লোককে ঠগিয়ে, যে কিনা সবসময় নিজেকে অনেস্ট বলে পরিচয় দিয়েছে, সততার প্রতীক বলে পরিচয় দিয়েছে, এবং সততাটা শিখিয়েছে তার বাবা এবং মা। তাই এখানে তার এই মিথ্যা, তার এই ঝুট অবশ্যই দান তার বাবা মার আছে। সে নিজে বলেছে, আমি বলিনি। এবার আসছি কিছু কমেন্টসের প্রশ্নের উত্তর। আপনাকে কি অর্ণববাবু উকিল রেখেছে? আপনি কি এখন অর্ণববাবুর দায়িত্ব নিয়েছেন? আপনি কেন এই কেঁচো খুঁড়ছেন? কি পাচ্ছেন? আপনিও তো কালকে যখন ভিডিওতে, রাত্রেবেলা ভিডিও থেকে 2014 থেকে 25 কিছু তুলেছি, বেশি তুলিনি, কারণ কত তোলা যায়? তোলা আমার কাছে প্রচুর আছে, প্রচুর। রাত জেগে পড়াশোনা করুন, আপনারা পাবেন। কিন্তু সেই জায়গাটা থেকে আমার তো একটু টাইম লিমিট থাকে, কারণ 15-20 মিনিটের বেশি, ম্যাক্সিমাম 25 মিনিটের বেশি হলে লোক ভিডিও দেখতে চায় না। সেখানে অতটা বলাটা আমার মনে হয় কাউকে অধৈর্য করে লাভ নেই। সেখানে দাঁড়িয়ে আমি বলবো, আপনি যে লিখেছিলেন বা যারা লিখছেন, আপনারা সবাই কিন্তু এই সমাজে থাকেন, সমাজবদ্ধ জীব, তাই তো? অর্ণববাবুর ঠেকা আমি নিয়ে রাখিনি, বা অর্ণববাবু আমাকে উকিল হিসেবে তো রাখেও নি। হ্যাঁ, আর অর্ণববাবু কথা বলতে পারেন না বলেই কথা বলতে এসেছি। এই রেইন নিজে বলেছে যে ধনঞ্জয় নির্দোষ ছিল, ধনঞ্জয় কথা বলতে পারলো না বলে চুপচাপ ওকে ফাঁসি কাটে ঝুলতে লেগেছিল। আপনারা নিশ্চয়ই ব্যাঙ্গালোরের ঘটনাটা সবাই জানেন, যারা একটু টিভি দেখেন। অতুল সুভাষ নিজেকে শেষ করে দিল, কারণ পারছিল না যুদ্ধ করে লড়তে। ব্রেইন ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, সব মানে অন্যরকম ক্ষমতা না, ন্যায্য ক্ষমতা ছিল। পারিনি গলতের সাথে গলতিয়া করতে, পারিনি নোংরামিকে সহ্য করতে। অতুল সুভাষের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম রইল। আমি এটা নিয়ে একটা ভিডিও করব, কালকেই করলাম হলে, কিন্তু করা সময় করে উঠতে পারিনি। সেখানে আপনারা কি চান পুরুষরা চিরকাল এইভাবে হেরে যাক, আর আমরা মেয়েরা ভিকটিম কার্ড খেলে সিম্পেথি নিয়ে এগিয়ে যাই? এবার প্রশ্ন আসবে, আপনি একটা নারী হয়ে নারীর অপোজিটে বলছেন, তাই তো আমরা বলি মেয়েরাই মেয়েদের শত্রু। আমি নারী হয়ে নারীর এগেনস্টে কখনোই বলবো না। এই 8 মার্চ আজকে নারী সবকে ভারী, কিন্তু আমরা নারীরা যখন আমাদের এই জিনিসগুলিকে মিথ্যাভাবে প্রেজেন্ট করি, সিম্পেথি কুড়াই, আর সেটার বিনিময়ে লাখ লাখ রোজগার করি বা নোংরামি করি, যেটাকে অতুল সুভাষের ক্ষেত্রেও হয়েছে, তার ক্ষেত্রেও হয়েছে, বাচ্চার নাম নিয়ে মাসে মাসে একটা টাকা হরফ করার চেষ্টা, সেটা যদি কেউ করে, সেটা যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাহলে কি সেটা ভুল? এবার আসছি, আপনিও তো অনেক পয়সা রোজগার করে নিচ্ছেন ওদেরকে নিয়ে বলতে বলতে। ওই যে সমুদ্র থেকে 1 ঘটি জল না হয় আমিও নিলাম। আপনারা যারা টিভি নিশ্চয়ই সবাই দেখেন, নিউজ চ্যানেল দেখেন, নিউজ চ্যানেলের কিন্তু একটা টাকা একটা পায় যারা নিউজ থ্রো অ্যাড থোড়া কিছু, ওরাও কিন্তু এই ধরনের খবরগুলিকেই সামনে নিয়ে আসে। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, সামনে নিয়ে আসে। এই মেয়েটি সম্পূর্ণভাবে, ও কোনোদিনই ওর কঠিন রোগ হয়নি, ঠাকুর করুক ওর জন্য জীবনও না হয়, ঈশ্বর করুক সেদিন সম্পূর্ণ সুস্থ হয়ে চলে। ওর ডান দিক প্যারালাইজ হয়ে যাচ্ছিল, ওর একটা হাত পুরোপুরি অচল। দেখুন ভিডিওতে ও ব্ল্যাঙ্কেট ভাঁজ করছে। একটা ব্ল্যাঙ্কেট ফোল্ড করতে গেলে এইখান। আপনারা শুধু এই দিকটা দিয়ে ভিডিও দেখেন, আমরা এটা মিলিয়ে দেখি। ওকে সুস্থ হওয়ার সময়টুকুন আমি দিয়েছি,
চাইলে আমি যেদিন থেকে চোখের রক্তটা দেখে আমি বুঝতে পেরেছিলাম মিথ্যা অনেক ইউটিউবাররা করছিল, আমি করিনি। চাইলে আমি সেই রাতে ভিডিও করতাম যখন থতমত হয়ে গেছিলাম, যখন ও লক্ষ্মীর ভান্ডার ভেঙেছে। থাক, রোজগার করুক, যদি আমার কথা বলা তোর থেকে একটা দুটো সাবস্ক্রাইবার চলে যায়, থাক থাক, মেয়েটা ভালো থাকুক। দুর্গাপুর আসার পরও যখন মিথ্যাগুলি দেখে দেখে, এইবার দেখুন তো মাথার চুলটা, এইবার দেখুন তো মাথার চুলটা, মাথার চুলটা ফেলে দিয়েছে। কিছুই না, মাথার চুল আজকে আছে কালকে উঠবে। যেই মেয়ে বেশর্মির হাত পার করে চরিত্রকে দাও পে লাগিয়ে কলকাতা টু শিলিগুড়ি চলতে পারে, শিলিগুড়ি টু দুর্গাপুর আসতে গেলে মাথার চুল কিস কাম কা। এখন তোমরা বলবে আপনার এ রোগ হোক, আপনি বুঝবেন। শুনুন, এটা ওষুধে আমি বারবার বলেছি, মেডিকেশনে এরকম সব রকম ওষুধে চুল পড়ে। নট অনলি হরমোন, অ্যাকনে, পিম্পলস। যদি আমার কথা মিথ্যা হয় গুগল চেক করবেন, পিম্পলসের জন্য কিছু ওষুধ দেয়, এটা আমার কথা না। বড় বড় না, আমি একজন বিখ্যাত স্কিন স্পেশালিস্টের কথা বলেছিলাম কোনো একটা কারণে। অ্যাকনে প্রবলেমের যে মেডিসিনগুলি দেওয়া হয় এতে চুলে এফেক্ট হয়, ঠিক আছে, চুল পড়ে। সেইখানে সেই চুল পড়াটাকে আমি থাম্বনেইলে লাগিয়েছি, দেবাশিস আমাকে ক্ষমা করে দিও, আমি না পারতে লাগিয়েছি। দ্য ওয়ে, ঠিক যেইভাবে নিবেদিতা, আপনারা অনেকে নিবেদিতাকে চেনেন না, নিবেদিতা একজন মেয়ে ইউটিউবার ছিল, মহিলা, শি ওয়াজ ম্যারিড, সে আর এই পৃথিবীতে নেই। তার রিয়েল লাং ক্যান্সার হয়েছিল, সে অভিনয় করেনি, সে অভিনয় রোগ নিয়ে খেলেনি। তবে হ্যাঁ, তার রোগের জার্নিটা মাত্র 2 মাস বেঁচে ছিল। এপ্রিল মাসে দিল্লিতে এসেছিল, জুন মাসেই পৃথিবীকে আলবিদা বলেছিল, মাত্র 2 মাস। তো প্রথম দিল্লিতে ছিল, তারপর ওখান থেকে টিবি বলেছিল, লাংসের টিবি, তারপর ওখান থেকে লাংসের ক্যান্সার, জুন মাসে কলকাতা ফেরত নিয়ে গেছিল, ওখানেই মারা গেছে। সেই মেয়েটা যেইভাবে সেই মেয়েটাকে তার হাজবেন্ড যত্ন করেছে, সেই মেয়েটার হাজবেন্ড যেভাবে বলেছে, স্পেশালি নিবেদিতার সেই ভিডিওটা যেটাতে নিবেদিতা চুল ফেলেছিল, সেটাতে ভিউ হয়েছিল 1.2 crore। ওটা রিয়েল চুল ফেলানো হয়েছিল। ওর যেহেতু টিবি বলে সন্দেহ করা হয়েছিল, ওর যেহেতু জ্বর ছিল, জ্বর কম ছিল না, এর মধ্যে দিল্লির মতো জায়গা, তার মধ্যে ওর চুলটা বড় ছিল, ওর স্নান করতে পারতো না, ওর গায়ে জল লাগাতে পারতো না, ঠিক আছে, তার জন্য মাথার মধ্যে ওর দানা দানা, ওর চুল পড়েনি, ওকে সেরকম ভাবে কেমো দেওয়াই হয়নি, ঈশ্বর ওকে নিয়ে গেল। ওর মাথার মধ্যে দানা দানা হয়ে গেছিল, মানে স্নান না করতে করতে মাথার চুল, সেভাবে মাথার চুল ধোয়া, তারপর গরম, এপ্রিল মাসে গরম, দিল্লির বুঝতেই পারছেন কিরকম একটা গরম। তো তার মধ্যে তার তো এসি রুম টুম ছিল না, একটা রুমে ভাড়া করে চিকিৎসা করাচ্ছিল, তাই সেই মাথার মধ্যে দানা দানা হয়ে গেছিল, সবকিছু মিলিয়ে গরম, স্নান না করা, লম্বা চুল, তার জন্য সেই মেয়েটার চুল ফেলে দিতে হয়েছিল। কেমোতে ওই মেয়েটারও চুল পড়েনি। ঠিক যেইভাবে মেয়েটাকে ট্রিম করা হয়েছিল, মেয়েটাকে বোধহয় কোনো সেলুনে নেই, মেয়েটার হাজবেন্ড বোধহয় করেনি, কারণ মুখটা দেখেনি, একটা লোকের হাত দেখিয়েছে যে কিনা ট্রিম করছে। এক্স্যাক্টলি এইভাবেই ওর চুলটাও ফেলানো, শুধু দেখানো হয়নি, যেইভাবে নিবেদিতা বসেছিল সেইভাবে বসেছিল। তারপরও মুখটা বন্ধ রেখেছিলাম, থাকবে ভালো হোক। এখন আপনারা বলবেন এই বেলায় প্রতিবাদ করছেন, অনেক জায়গাতে অনেক মেয়ে কাপড় খুলে ভিডিও করে, শরীর দেখে ভিডিও করে। শুনুন, যারা কাপড় খুলে ভিডিও করে, যারা শরীর দেখে ভিডিও করে, ওরা লোককে চিট করে না, ওরা লোককে চিট করে না, নিজের শরীর, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো মহিলারই লাজ শরম থাকে, ওরা এর জন্য দেখায় ওদের ঘরের চাল দিয়ে জল পড়ে, ওরা এর জন্য দেখায় ওরা খেতে পায় না, ওদের ভাতের হাঁড়িতে ভাত হয় না। প্রত্যেকটা লোক, যাদের ম্যাক্সিমাম ঘরে যারা দেখেছি আমি, তারপরও ওরা শাড়ি কাপড় গয়না গাটি কিনে ধেই ধেই করে ওরা নাচে। নাচার কারণ হচ্ছে একটাই, 2 পয়সা পাওয়ার জন্য। অবশ্যই শরীর দেখাতে পৃথিবীর কোনো মেয়ে প্রাউড ফিল করে না। কিছু স্বভাবে, কিছু অভাবে মেয়েদের জীবন নষ্ট হয়। সেখানে দাঁড়িয়ে এই মেয়েটার না তো অভাব আছে, না তো কিছু আছে, মেয়েটার স্বভাবে খারাপ। শুধু তাই না, এই রেইন নিজেও চ্যানেল গ্রো করার জন্য নাভি টাভি দেখে 2023-এর ভিডিওগুলি আপনারা দেখবেন। 2023-এর এপ্রিলে কিছু ভিডিও আছে, পুরো নাভি, পুরো পেট, শাড়ি পরেছে এইভাবে, বুঝতে পারছেন তো, মাঝখানটাতে, শুধু মাঝখানটাতে শাড়িটা আছে, বাকিটা বুঝিয়ে দেবেন, কারণ অনেক পুরুষরা দেখে। এইরকম ভাবেও কাজগুলি করেছে। আমি কখনোই ভিডিওর বহির্ভূত কোনো কথা আজ পর্যন্ত বলিনি।
হ্যাঁ, কমেন্ট সেকশন অনেক কিছু লেখে, সেই কমেন্ট সেকশন লিখলে পরেই যে আমি সেটা বলবো সেটা আমি করি না, কারণ আমি এটা ভেরিফাই করার চেষ্টা করি। এই মেয়েটাও রেইনও কিন্তু শুধুমাত্র নাভি না, নাভিটা তো পুরো দেখেছেই। এইবার বুঝুন, তখন কিন্তু স্বামীর ঘর করতো, হাতের মধ্যে পলা, মানে অরিজিনাল হাজবেন্ড ছিল, ডুপ্লিকেট হাজবেন্ড না। সেই স্বামীর ঘর, সেখানে শ্বশুর, খুড়া শ্বশুর সবাই ছিল, তা সত্ত্বেও পুরো নাভি দেখিয়ে সেখানে তার অভাব ছিল না। তাহলে আমি যে লাইনটা বলেছি এটা কি ভুল বলেছি? অভাবে নয়, স্বভাব খারাপ ছিল। বুঝাতে পারলাম? সে একদিকে খারাপ নয়, সে সব দিকে খারাপ। তার চরিত্রে এক জায়গায় দোষ না, সব জায়গায় দোষ, সব জায়গায় দোষ। একটা শব্দ আমি করলাম না হলে, যদিও মিথ্যাচারটা না করতো, যদি ওর হাজবেন্ডকে এইভাবে ও অন্যায়ভাবে সেই মানুষটা একটা কথা না বলে বলে সেইভাবে করলো। তাছাড়া রোগ নিয়ে 3-4 দিন আগে একটা দেখবেন শর্টস দিয়েছে, ওর গায়ে মাথায় একটু তেল মেখে দিচ্ছি, মাথাটা ডান দিকটা একটু একটু ব্যথা ব্যথা করছে, ওকে ডাক্তার কোনো পেন কিলার নিতে না করেছে। ঠিক এইরকম, যেটা নিবেদিতার মানে নর্মাল ছিল, লাং ক্যান্সার, প্রচন্ড বডি পেন হতো, প্রচন্ড। ও কাঁদতো, মৃত্যুর 2 দিন আগে পারছি না, সারাক্ষণ ওকে খালি বলতো ব্যথা ব্যথা ব্যথা। সারাক্ষণ ওর যা আর ওর হাজবেন্ড পালা করে ওর শরীরের বডি পেইনের জন্য হাত দেওয়া করতো। আমরা জানি ক্যান্সারের লাস্ট পার্ট, একদম শেষ জায়গাতে আমি আমার একজন রিলেটিভকে দেখেছিলাম, ওনারও নাকি প্রচণ্ড পেইন হতো শুনেছিলাম। সবার হয়তো হয় না, নিবেদিতার প্রচণ্ড পেইন হতো। তাই কি বললো, ডাক্তার না করেছে কোনো পেইন কিলার না দিতে, মেডিকেশন না দিতে, ও উচ্চারণটা করেছে মেডিকেশন না দিতে, তাই ওকে একটু হাত পা। বলুন তো, শর্টসের 2 মিনিটে হাত পা এমকে টিপলে ভালো হয়ে যায়? এছাড়া সারাটা দিনে ব্লগে আপনারা কতবার হাত পা টিপতে দেখেছেন? কতবার ওষুধের পোটলাতে ওষুধ খেতে দেখেছেন? কতবার প্রেসক্রিপশনে কি মেডিসিন দিয়েছে দেখিয়েছেন? নিবেদিতার বর কিন্তু দেখিয়েছে। নিবেদিতার বর তো নাম করা হসপিটালে, দিল্লির ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালে দেখাচ্ছিল, এবং প্রেসক্রিপশন সব কিছু ক্যামেরাতেই দেখিয়েছে। হ্যাঁ, তারপর তো ক্যান্সার হসপিটালে গেছে, কলকাতার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে গেছে, উনি সবই দেখিয়েছে। কোন হসপিটাল ট্রিটমেন্ট, কোন ডাক্তার ট্রিটমেন্ট, মেডিসিন খাওয়ানো, ভাত খাওয়ার পর এই মেডিসিন সেই মেডিসিন, এক্স্যাক্টলি সব দেখিয়েছে। তাছাড়া সব প্রশ্ন, ও তো লাং ক্যান্সার ডাক্তার বলেই দিয়েছিল লাস্ট স্টেজ, মানে সব কিছুই বলা হয়ে গেছিল। তো সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা, আমি আর বাঁচবো না, আমি আর, নিবেদিতা বলেছিল লাস্ট ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় ওর বর বলেছিল কেউ টাকা দেবে কি, তাহলে আমি অ্যাম্বুলেন্সটাতে নিয়ে যাবো। ও দিল্লি থেকে, হরিয়ানা থেকে, অ্যাকচুয়ালি হসপিটালটা ছিল ক্যান্সার হসপিটাল হরিয়ানাতে ছিল, অ্যাপেলোর বোধ হসপিটাল ছিল না, কার জানি নামটা জানি, ভুলে গেছি, ওটা নামটা বলেছিল। তো নিয়ে গেছিল, তখন টাকা চেয়ে, তখনও বলেছিল নিবেদিতা নিজের মরার আগে, আর টাকা দিয়ে কি হবে, এখন তো সব শেষ হয়ে গেল, আমি তো আর বাঁচবো না। মানে লাস্ট মোমেন্টে মারার, ধরো 3-4 দিন আগের কথা, 3-4 দিন আগে তো ভিডিও করতে পারিনি, ধরো 7-8 দিন আগে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় কথা বলতে পারিনি, তারপরেও কথা বলতে পারিনি, তারপর তো হসপিটালে ভর্তি হলো, তখন ভিডিও করেনি, দিল্লি থাকা, ধরো 10-12 দিন আগের কথা। আমার ভিডিওগুলি থেকে যাবে, নিবেদিতা কথাটা বলেছিল, ঠিক সেই লাইনটা উঠিয়ে সে বলে দিল, যেটা আমি বলেছিলাম কালকে, যে আমি তো আর থাকবো না, আমি তো আর থাকবো না। হ্যাঁ, আর এখন তোমরা বলবে যে আমি মরে গেলে যেন কেউ না আসে, আমি আর বেশি দিন বাঁচবো না, সব কথাগুলি নিবেদিতা বলেছিল। এটা নয়, এটা না যে রেইন একদম অসুস্থ না, তা না, রেইন অসুস্থ, রেইনের অসুখ আছে, রেইনের যেটা বলেছে না, ওই ওভারিতে সিস্ট, কিডনিতে স্টোন, এগুলি মিথ্যে না, এইগুলি আমি মিথ্যে না বলছি, এগুলি সত্যি। কিন্তু ওই যে বললাম, এইটার ইন্টেন্সিটিটা এইরকম ভাবে দেখানো যাতে পাবলিক থরথর করে কাঁপে, পাবলিক যেন বলে উ আউচ, এইটা মিথ্যে। চোখে অন্ধের অ্যাক্টিংটা আমি ভুলতে পারিনি। কালকে যখন প্লে বাটনটা পাওয়ার পর চিৎকার দিয়ে কথা বলা, এবং বলা যে কি আমি করছি, তুমি ভিডিও করেছিলে তো, তখন ভিডিও করেছিলে তো, ভিডিওটাই ওদের মূল লক্ষ্য। ঘরে একটা অসুস্থ রোগী থাকলে ডাক্তার, হসপিটাল, ভিডিও কলে ডাক্তারের সাথে কথা, মানুষ এগুলি দেখায়। হ্যাঁ, ওরা যেভাবে ক্যামেরা ওরিয়েন্টেড, ডাক্তার দেখাতে পারে না, চোখের রক্তটা দেখাতে পারে, তাই না?
তাই সেখানে ডাক্তারের সাথে ভিডিও কলে কথা হচ্ছে, এটা কিন্তু একটা ভিডিওতে ভিডিও করে দেখাতে পারতো। যখন ও চেন্নাইতে নিয়ে গেছে সেটা মিথ্যে না, 3 মাসের বা 6 মাসের ওষুধ দিয়ে দেয়। ওভারির সিস্টের এটাই নিয়ম, আর কিডনির স্টোনও এটা নিয়ম। তারপরে আল্ট্রাসাউন্ড করে দেখবে সিস্টটা গেছে কিনা বা স্টোনটা বেরিয়েছে কিনা। তারপর যদি না হয় তারপর ওরা ল্যাপ্রোস্কোপি যদি কিছু করতে হয় করবে। সেটা হচ্ছে কমন, আমি জানি না কি কি বলেছে, কিন্তু এটা হচ্ছে কমন থিং, সেটাই বলছি। সেইটাকে বাড়াতে বাড়াতে ওই চুল ফেলা, ডান দিক প্যারালাইসিস, চোখে জীবনে দেখবে না, বেশি দিন বাঁচবে না, মরে যাবে, সব কিছু বলে ফেললো। ওই জায়গাটা মানতে পারিনি। কনস্ট্যান্ট অ্যাপোলো থেকে আসার পরে ওই রাত্রেবেলা ওর ভীষণ কষ্ট হতো, রাত্রেবেলা ওর পুরনো স্মৃতি হতো, রাত্রে হলে ওর কুকানি মনে হতো। এগুলি মিথ্যে ছিল। কারণ একটা মেয়ের ওই রকম অবস্থায়, মারাত্মক অবস্থায়, তার মা বাবা তাকে একটা ছোট্ট শিশুর সাথে ফেলে চলে যেতে পারতো না। এটাই অপ্রিয় সত্যি। বাবা হয়তো চলে যেতেন, কারণ বাবা ও নিজেই বলেছে মা প্রায় সময় অসুস্থ থাকতো এবং বাবা আমাদেরকে দেখভাল করেছে, রান্নাবান্না সবকিছুই। তাছাড়া ওদের বাড়িতে রান্নাবান্না করার কাজের লোক আছে, রান্নার লোক। ওই সময় বাবা চলে যেতেন চাকরির জন্য, মা থেকে যেতেন মেয়েকে এবং নাতিকে দেখার জন্য। এটাই হতো রিয়েল। মা তো জানতেন যে এটা অনলি ফর ক্যামেরা, মা জানতেন, তাই মা চলে গেছেন যে হ্যাঁ এইটুকু। ডাক্তার যে বললো বাবা মা জানেই না ওর কি রোগ হয়েছে। এটা কখনো হতে পারে বলুন তো আপনারা যারা আমাদেরকে বকছেন? এটা কখনো হতে পারে? অ্যাপেলোতে মা বাবা গেছে, মেয়ের জন্য গেছে, সেখানে যাওয়ার পর মা বাবা ডাক্তারকে জিজ্ঞেস করেনি? একবারও জিজ্ঞেস করেনি মা বাবা ওকে যে এই বলো তো জামাইকে, এই মেয়ের জামাইকে কি হয়েছে ওর? বাবা ডাক্তারের চেম্বারে ঢোকেনি? এটা হয়? ওর বাবা মা নাকি জানে না ওর কি রোগ হয়েছে। এই যে মিথ্যেগুলি তুলে ধরছি, তার জন্য আমরা খারাপ হয়ে গেলাম। শুধু তাই না, যে স্বামী ওকে কোনোদিনও খাওয়ার দেয়নি, যে স্বামী ঘরে যখন আমাদের মানসিক কষ্ট থাকে, কারণ তখন আমি 2024 তো এইখানে ছিল, 2023 তো ওই স্বামীর ঘরে থাকতো না, ওই মাতাল চরিত্রহীন স্বামীটার ঘরে। সেই স্বামীর ঘরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ডাবের জল খাওয়া হতো, তারপর চা, তারপর দিনের মধ্যে নানা রকম মাছ, প্রতিদিনই ভালো ভালো আইটেম, আলু ভাজা, ঢেঁড়স তরকারি, মাছের ভাজা, মাটন। ও কিন্তু নিজেই বলেছে ও বাজারে যেত না, তার মানে সেই মাতাল চরিত্রহীন স্বামীটা ওকে বাজার করে দিত। দেখবেন শর্টসে যাবেন, আমি মিথ্যা কথা বলছি, আমি টাকা বানাচ্ছি, দেখে নেবেন। যে লোকটা এত নোংরা, এত বাজে, ওর নাকি খাওয়ার এখান দিয়ে নামতো না, তাহলে এত পথ কেন করতো? ওর ঘর তো কাজের লোক ছিল না, ওই রান্না করতো। এতগুলি আইটেম করে তাহলে গিলতোটাকে? ওর থাল ওই হারাতো। এই দেখো আজকে আমি এটা দেখাচ্ছি, এই দেখো আজকে খুব গরম পড়েছে, বলতে পারিনি মুখে, ফার্মেন্টেড ভাত, মানে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিল, ভাত করেছি। আর ছাতু মাখা না কি করে না, ছাতুটা এরকম গোল করে যে করে, আমি কখনো ছাতু মাখা বা ওটা খাইনি, তো ছাতুর একটা কিছু করেছে, প্রচন্ড গরম, আর পাতলা পাতলা করে মাছের ঝোল। তাহলে এই যে রান্নাগুলি 2023 নভেম্বরে তো সে হাওয়া ও হাওয়া খুশবু উড়ানে, হ্যাঁ 2023 তো সে উড়ে গেল, পাখি উড়ুনচু। তখন তোর চূড়ান্ত প্রেম চলছে। 2023 এপ্রিল মেতে ওর প্রেমের পিক চলছে। যেই স্বামী এত খারাপ, এত নোংরা, এত বাজে, এত বউয়ের পুরো দিকে কোনো খেয়াল ছিল না, সেই স্বামীর ঘরে ঘুম থেকে উঠে ডাবের জল। এটা ডাবের দাম কত হয়? সেই ডাবের জলটা কিন্তু ওরা মা ছেলে মিলে খেত। 2 গ্লাস ডাবটাকে কাটা ডাবদে আনতো, সেটাকে মুখটা খুলে খেত। তার উপরে এইরকম খাওয়া দাওয়া, এইরকম রান্না, মাটন মাছ একদিনেই হতো, এমন না আলাদা দিন। তাহলে সেই লোকটা তাকে কোনোদিনই খাওয়ার কষ্ট দেয়নি, সেই লোকটা তাকে ভালো থাকার জায়গা দিয়েছে, ভালো থাকার জায়গার কষ্ট দেয়নি। সেই লোকটা তাকে স্বাধীনতা দিয়েছে, যার জন্য সে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই লোকটার নামে, লোকটার ঘরে বসে ভিডিও করত, লোকটার এগেনস্টে নিন্দা করে করে। 2023 ওই লোকটার ঘরে বসেই বলতো তোমাকে যদি কেউ না ভালোবাসে না হবে, তোমাকে যদি কেউ না বোঝে না হবে, হ্যাঁ তুমি যে নিজেকে ভালো রাখতে রাখো, একটা সংসারের পুরো দায়িত্ব আমি নিচ্ছি। সংসারের মধ্যে ছিল কে?
ও আর ওর ছেলে। ও নিজেই বলেছে ওর বর বাইরে প্রায় সময় টুরে থাকে, শ্বশুরবাড়ি দুর্গাপুর, তাহলে সংসারে থাকতো ও আর ছেলে। মেয়েদের নিজের দিকে তাকানোর সময় হয় না, সংসারের কাজ করবে, নিজের দিকে তাকাবে। হ্যাঁ, ওই রকম কথা বলতে বলতে ও শর্টসগুলি ডালতো। ওই মানুষটার ঘরে বসে ওই মানুষটার নিন্দা করে করে ভিডিও ছাড়তো। তারপরও সেই মানুষটা সহ্য করেছে এবং মানুষটার বাড়ির লোকরা সহ্য করেছে, কারণ মানুষটার বোন, দিদি, বোনরা তো নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, হয়তো ভালোবাসা পাই নাই তো কি হয়েছে, যেখানে গেলে ভালোবাসা খুঁজে পাবো, খুঁজে তো পেয়েছি। আমাকে নিজেকে ভালো রাখতে লাগবে, তাই ভালো রাখার জন্য যা যা করার দরকার তা আমি করব। ভালো রাখার জন্য আরেকটা পুরুষ, মানে সে আমার সম্পর্কে এবং বয়সে ছোট হলো, তার সাথে প্রেম করতে হবে, করে তাকে ধরে রাখতে লাগবে আমার কাছে। তো এটা ছিল ওর ফিলোসফি অফ লাইফ। আর সেই মেয়েটাই জোর গলায় সততার প্রতীক হিসাবে বেরিয়ে আসে। সেই মেয়েটাই জোর গলায় বলে আমি অনেস্ট। সেই মেয়েটাই জোর গলায় বলে কেন ছেলের বাপকে জিজ্ঞেস করা হয় না, আপনার ছেলে কেন সংসার করতে পারলো না, কেন শুধুমাত্র মেয়েকেই জিজ্ঞেস করা হয় যে আপনার মেয়ে সংসার করতে কেন পারলো না। এই মেয়েটার মুখেই শোনা যায় ওমেন লিবারেশনের ডায়লগ। আর যেই ডায়লগগুলোর জন্য আজকের দিনে দাঁড়িয়ে অতুল সুভাষের মতো লোকরা এই অবস্থা হচ্ছে, যেই ডায়লগের জন্য সুজান শেটের মতো মহিলারা জেলের ভেতরে আছে। সন্তান দেখতে দেব না, সন্তানের ছায়া মারাতে দেব না, এইগুলি হয় এই ধরনের মহিলাদের একনিষ্ঠ কথা, যেটা কিনা সুজান শেটও বলেছিল। তার জন্য দরকারে ছেলেকে বলি দিয়ে দিয়েছে, তার স্বামীকে ছেলেকে দেখতে দেয় নাই। ঠিক অতুল সুভাষও বারবার কেঁদেছিল আমাকে আমার ছেলেটা দেখতে দাও, দেখতে দেওয়া হয় না, কারণ আমরা নারী, আমরা সব পারি, আমাদের আইন আমাদের সাথে আছে। যাদের পেটে একটু বুদ্ধি আছে, মাথায় একটু গলত বুদ্ধি আছে, তারা অনেক কিছু ঘুরিয়ে ফেলতে পারে। কেউ সোশ্যাল মিডিয়াতে এসে, কেউ আইনের কাছে গিয়ে। চোখের জলের থেকে বড় ভিকটিম আর কি হতে পারে? ভিকটিম কার্ড আর কি হতে পারে? সেই ভিকটিম কার্ড প্লে করতে আমরা সবাই পারি। ঠিক এইভাবেই ভিউয়ার্সদেরকে দিনের পর দিন চিট করে যদি কেউ চ্যানেল গ্রো করে, তারপর সেই চ্যানেলে যদি ব্ল্যাক চ্যানেলের প্লে বাটন পায় এবং তারপর সে যদি মনে মনে গোল্ডেন প্লে বাটনে আশা করে, পেতেই পারে, কারণ পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছি তুলো, তাই না? তো এইবার ওর হয়েছে, নেক্সট টাইম হাজব্যান্ডের দেখাবে, অমন করে করে এগিয়ে যাবে। এটাও ঠিক, 1 লাখ 1.5 লাখ 2 লাখ হয়ে গেলে পরে না চ্যানেলটাকে না আর থামানো যায় না, ফ্লাই। তারপরে কি বললো, যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন সবাই বলেছে তোমার এই চ্যানেলে লাখ হবে, এই চ্যানেলে অনেক বেশি গ্রো হবে। এই সবাইটা কে ছিল? সবাইটার মধ্যে কে ছিল? হাজব্যান্ডের পরিবার, মোবাইল থেকে নেট, সবটাই তো হাজব্যান্ডের টাকায় ছিল, তাই না? সে হাজব্যান্ডের টাকায় যদি মোবাইল দামি না কিনে দেওয়া হতো, নেট যদি ভরে না দিতে টাকা না দেওয়া হতো, তাহলে কি আজকে চ্যানেলটা লাখ হতে পারতো? জীবনের প্রতিটি পদে যখন হাজব্যান্ডের হাত ধরেই চলতে লেগেছে, তাহলে সেই মানুষটাকে বারবার ছোট কেন করা হলো? আইন মেয়েদের পক্ষে বলে। তারপর শুধু তাই না, একটা সুন্দর কথা দেখবেন আপনারা, যে বাচ্চাটার কথা আমি এদিন বলেছিলাম, বাচ্চাটা খুব সুন্দর কথা বলে। বাচ্চাটাকে ছোট থেকে টিকটক শেখাতে বাচ্চাটা ওই দেখবেন বাচ্চাদের একটা প্যারট রিডিংয়ের ব্যাপার আছে। 2 দিন আগেও একটা শর্টস দিয়েছে, ছোট্ট বাচ্চা, দেখবেন বাচ্চারা যখন আপনারা কোনো মারা কখনো বাচ্চাকে করিয়েছেন গো ইউ অ্যাজ ইউ লাইক ইট, আমি আমার ছেলেকে অনেক করিয়েছি। তো সেখানে দেখবেন ওকে এক একদিন কখনো আন্না হাজারে, কখনো অমুক তমুক সাজাতাম, গান্ধীজি। একটা 3, 3.5 বছর 4 বছরের বাচ্চা কি জানে গান্ধীজি কি বলেছে? আমি আমার ছেলেকে কখনো পণ্ডিত বানিয়েছি, পণ্ডিত বানিয়ে ওকে মহালয়ার ইয়া দেবী, হ্যাঁ নমস্তেশ্বই। তো ও থোড়ি তখন জানে, 4 বছরের বাচ্চারা থোড়ি জানে মহালয়ার স্তোত্র। তুমি কি করো? আমি পণ্ডিত হয়েছি, তো তুমি কি পূজা করো? দুর্গা পূজা করে, এরকম করে বললে পরে ও হু বহু করে বলে দিত এবং প্রাইজ নিয়ে আসতো। ঠিক এই বাচ্চাটাকেও ঠিক সেইভাবেই মুখস্থ করে বলা হয়, দেখো এখানে মা বসে আছে, আজকে মা রান্না করছে, আজকে আমার মনটা খুব ভালো, দাদা দিদি চলে যাবে এক্ষুনি, দিদা চলে যাবে, মনটা খারাপ। এই যে কথাগুলি বলা পুরোটাই স্ক্রিপ্ট থাকে, এবং এই কথাটা কিন্তু এই রেইন তার নিজের ভিডিওতে বলে দিয়েছে। আমরা পুরোটাই একে অপরের জিজ্ঞেস করেই বলি। তো অপর জিজ্ঞেস করতে গেলে অবশ্যই স্ক্রিপ্ট নিয়ে বলতে লাগে, তাই না? তো অবশ্যই চ্যানেল গ্রো করতে গেলে খাটতে লাগে, কন্টেন্ট নিয়ে ভাবতে লাগে। কন্টেন্ট যে কারোর রোগ হতে পারে, তাও আবার রোগটা মিথ্যা না, কিন্তু রোগের যে বিভৎসতা দেখিয়েছে সেটা মিথ্যা। আমি বারবার বলছি রোগটা মিথ্যা না,
বাচ্চাটার বাবাকে আমি জানি না, ওগুলো আমি বলতে পারবো না, কিন্তু রোগটা মিথ্যা না। তো রোগটাকে যেরকম দেখিয়েছে, যে স্টেজে আছে ভালো হবে না, ওর ভালো আশা ছেড়ে দিয়েছি, আমি আর বাঁচবো না, আমার বাঁচার আশা নেই, এই কথাগুলো যে দিনের পর দিন বলা হয়েছে, থাম্বনেইলে টাইটেলে রোগ নিয়ে যে খেলাটা হয়েছে, সেটার এগেনস্টে বলছি, মানুষগুলির এগেনস্টে বলছি না। এবং অবশ্যই একটা নিরপরাধ স্বামীকে যেভাবে সবার চোখে ভিলেন সাজানো হয়েছে, সেই ভিলেনের ঘরে 10 বছর থাকা হয়েছে, সেই ভিলেনের টাকাতে মাছে মাংসে খাওয়া হয়েছে, সেই ভিলেনের সুসজ্জিত ফ্ল্যাটে থেকে তারই ভাইয়ের সাথে প্রেম করা হয়েছে, আর ভেবেছে সেই লোকটা সেই ভাইয়ের সাথে বউয়ের প্রেম মেনে নেবে। মেনে নেয়নি বলেই অশান্তি, মেনে নেয়নি বলেই ঝগড়া। কোনো পুরুষ তার স্ত্রীকে তার নিজেরই খুড়তুতো ভাইয়ের সাথে ভাগ করতে পারে না, কারোর সাথেই পারে না। তারপরে যদি নিজের ঘরের মধ্যেই যদি কিছু ঢুকে থাকে, তাহলে তো আরো কষ্টটা বেশি হয়। না পারবে বলতে, না পারবে সইতে, না পারবে কইতে, কি করে বলবে? কাকু শুনলে কষ্ট পাবে, আমার ছেলেটা নামে বলছে, তাই চুপ করে থাকাটাই শ্রো বলে মনে হয়। কিন্তু মেয়েটা কখনোই চুপ করে থাকেনি। তাই আমরা যা বলছি সেটাতে আমাদের বিন্দুমাত্র আমরা কথা ভুল, আমি এখানে আমি বলতেছিলাম, কোনো রকম রিগ্রেট নেই। এবার একটা কথা বলছি, সবাই জানতে চাইবে প্লে বাটন, প্লে বাটন, প্লে বাটন। অবশ্যই আমি একটা ভিডিও করব, প্লে বাটন। আর 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 কি, আর কিছু রাজ আমাকে তো খুলতেই হবে। বাই।